মায়ের এক ধার দুধের দাম মানবতার কল্যাণে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা যে ভিডিওটিতে রিয়েকশন দিতে যাচ্ছি সেটা হচ্ছে যে আলহাজ হযরত মাওলানা মিজানুর রহমান আজহারী সাহেবের একটি বক্তব্য, খুবই হৃদয় বিদারক এবং আসলে কি বলবো, খুবই মর্মান্তিক। আমরা আসলে পৃথিবীর বুকে আমাদের মা বাবাকে আমরা অনেক কষ্ট দিই। আমাদের মা বাবাকে আমরা বৃদ্ধাশ্রমে নিয়ে এসে রেখে দিই, ওখানে রেখে দিই বৃদ্ধাশ্রম। এটা আসলে আমাদের সাথে যায় না। যে মা বাবা এত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে, বুড়ো বয়সে তাদেরকে আমরা বৃদ্ধাশ্রমে দিয়ে দিই। আমাদের মতো অবাগা পৃথিবীতে আর কেউ হতে পারে না। তাই দেখুন হুজুর কি বলে আজকে শুনুন হুজুরের মুখ থেকে, তারপরে আমরা বিশ্লেষণ করব। আসুন চলুন। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাহাগো। আহা, যাদের মা নাই তারা জানে মা না থাকার কি জ্বালা। যাদের বাবা নাই তারা জানে বাবা না থাকার কি জ্বালা। এখন ঘরে ঝগড়া করেন, এখন ভাল লাগে না আব্বা আম্মারে, এখন আব্বা এই ভুল ধরে, আম্মা এইটা বলে, এখন অনেক অসহ্য লাগে। তো যেদিন চলে যাবে ওই দিন বুঝতে পারবেন মাথার উপর থেকে ছাতাটা নাই হয়ে গেছে, বটবৃক্ষটা চলে গিয়েছে, আর উপদেশ দেওয়ার মতো কেউ নাই, কাছে আগলে রাখার মতো কেউ নাই। এজন্য আব্বা আম্মা থাকতে আমরা যেন আব্বা আম্মার কাছ থেকে দোয়া চাই। আব্বা আম্মার দোয়া কোনোদিন আল্লাহ তাআলা ফিরিয়ে দেয়। আব্বা আম্মার কাছে দোয়া চাইতে হয়, আব্বা আম্মার দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। দোয়া চাইতে দেরি, দোয়া কবুল করে নেয় কে? আমরা আব্বা আম্মারে রেখে দিয়ে অমুক দরবারে যাই, অমুক দরবারে যে দোয়া চাই। আসল বড় দরবার যে আমার ঘরে, এটাই ভুলে যাই। আমার আব্বার চেয়ে বড় কোনো পীর সাহেব আমার জন্য হতে পারে, আমার মায়ের চেয়ে বড় দোয়াকারী আমার জন্য পৃথিবীতে থাকতে পারে। পৃথিবীর সবাই মিলে, সব আল্লাহর ওলিরা মিলে কোরআন খতম দিয়ে এখানে ফু দিল একটা গ্লাসের পানির ভিতরে। আপনার আম্মা কিংবা আব্বা শুধু বিসমিল্লাহ বলে আর একটা গ্লাসের পানির মধ্যে ফু দিল, মায়ের দোয়াটা মুহূর্তেই কবুল করে নিবে কে? আম্মা আব্বার চেহারার দিকে তাকালেই কবুল হজের সওয়াব দেয় কে? হজ করে আসছেন কারা কারা দেখি? অনেক হাজি সাহেবান আছে, মাশাআল্লাহ, হাত নামান। এই যে 3 লক্ষ 4 লক্ষ টাকা খরচ করে হজ করে আসলেন, আপনার হজটা আল্লাহর কাছে গ্র্যান্টেড, কবুল হয়েছে। এরকম কবুল হয়েছে এই মর্মে হাত তুলতে পারবেন কে কে দেখি? হুজুর আমি নিশ্চিত আমারটা কবুল হয়েছে। নাই, কারণ কবুল করার মালিক কে? আমরা কামনা করি সব হাজি সাহেবানদের হজ কবুল হোক। আমিও হজ করেছি 2018 সালে। আমরা কামনা করি আমাদের হজ উমরাগুলো কবুল হোক, কিন্তু হাত তুলে বলা যাবে না হুজুর আমারটা কবুল হইছেই, বলা যাবে? হইতেও পারে, নাও হইতে পারে। হাজি সাহেব লেখার জন্য, আলহাজ লাগানোর জন্য অনেকে যায়, আছে না নাই? তাওয়াফুল ওয়াদা একটা তাওয়াফ আছে, বিদায়ী তাওয়াফ। কি তাওয়াফ? হজের সব কাজ শেষে ফেরার আগে কাবা ঘরের সাথে দেখাটা, মোলাকাত করে আসতে হয়। আল্লাহর হাবিব বললেন সর্বশেষ দেখাটা যেন কাবা ঘরের সাথে হয়, 7টা তাওয়াফ যেন সে করে। তো এক লোক 6 তাওয়াফের পরে ফোন আসছে দেশে, তো মেয়েরে বলতেছে মা আর একটা তাওয়াফ বাকি আলহাজ হইতে, একটু পরে তুই ফোনটা দে, একটু পর দে, আলহাজ হইতে আর একটা তাওয়াফ বাকি। তো উনি গেছে কি হওয়ার জন্য? আলহাজ হওয়ার জন্য। নামের আগে আলহাজ লাগাবেন না। কেউ যদি আপনারে বলে হাজি সাহেব, বলুক, কিন্তু আমি হজ করছি একজনরে দেখানোর জন্য। তিনি কে? আল্লাহ। এজন্য ইখলাসটা বড় জরুরি। লোক দেখানো মনোভাব আমাদের সবকিছুকে ধ্বংস করে দেয়। তো যারা হজ করেছেন কেউ কিন্তু হাত তুলতে পারলেন না যে হুজুর আমি 100% কনফার্ম যে আমার হজটা কবুল হয়েছে। কিন্তু আল্লাহর হাবিব বলেন রহমতের নজরে তোমার আব্বা আম্মার চেহারার দিকে যদি একবার তাকাও, মুহূর্তেই একটা কবুল হজের সওয়াব তোমার আমল নামে আল্লাহ দিয়ে দিবে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য আব্বা আম্মা থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নাই? দোয়া চাইবেন, দোয়া চাইবেন। মায়ের মর্যাদা অনেক বেশি।
বাবার চেয়ে 3 গুণ বেশি, কমসে কম কয় গুণ বেশি? মা মা মা, তারপর বাবা, 3 বার মা। কয়বার মা? একবার বাবা। তার মানে মাকে ইসলাম দিয়েছে স্বর্ণ পদক, দিয়েছে রৌপ্য পদক, দিয়েছে ব্রোঞ্জ পদক, আর বাবাকে দিয়েছে সান্ত্বনা পুরস্কার। আমরা এটা নিয়েই খুশি, ঠিক কিনা? তাহলে মাকে 3টা পুরস্কার, স্বর্ণ পদকও মা, রৌপ্য পদকও মা, ব্রোঞ্জ পদকও মা, বাবারে দিছে কি? সান্ত্বনা পুরস্কার। এজন্য মায়ের মর্যাদা বেশি। লাউ কাতাআতা জিলদাক, চামড়া কেটে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দাও। ছোটবেলা যে মায়ের বুকের দুধ খেয়েছো, আল্লাহর হাবিব বললেন 1 ঢোক দুধের শোধ আদায় হবে না, ঠিক কিনা? শুনলেন তো এবার হুজুরের মুখ থেকে, আহা আহ, যে মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত, সেই মা বাবাকে আমরা কি করি? অনেক কষ্ট দিই। বউয়ের কথায়, ওয়াইফের কথা, আপনার ওয়াইফের কথা আপনি আপনার মা বাবাকে কষ্ট দেন। এমনও ফ্যামিলি আছে যারা ঠিকমতো তার মাকে খেতে দেন, কিন্তু সামাজিক অবক্ষয়ের কারণে আমাদের এই অবস্থা। আমাদের এগুলো থেকে বের হয়ে আসতে হবে। আমাদের মা বাবার মতো দুনিয়াতে আর কিছু হয় না, কিছু নাই দুনিয়াতে। মায়ের মতো আপন, বাবার মতো আবার কিছু নেই। অতএব সেই মা বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। মা যদি উফ করে, এই উফ কথাকে আপনি জিজ্ঞেস তুমি কেন করছো, তা না হলে আপনার জীবন জাহান্নাম, খালাস, শেষ। আপনার জীবনে আর কিছুই নেই। অতএব যাদের মা বাবা দুনিয়া আছে, অবশ্যই মা বাবার পরিপূর্ণ সেবা করবেন। আমার অনুরোধ রইল আপনাদের প্রতি, আমাদের মানবতার কল্যাণ টিমের পক্ষ থেকে অনুরোধ রইল, সবাই মা বাবার প্রতি খেয়াল রাখবেন। কেউ কখনো চিন্তা করবে না যে আপনার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিবেন, অসম্ভব। তাহলে একদিন আপনি এই বৃদ্ধাশ্রম আপনাকে দিতে হবে। যত কষ্টই হোক মা বাবাকে সেবা করবেন, মা বাবার সেবা করবেন, কারণ মা বাবার কারণে আপনি এই দুনিয়া থেকে সবকিছু দেখতেছেন। অতএব মা বাবার প্রতি খেয়াল রাখবেন সবসময়। আর আপনার আশেপাশে যে কোনো এমন সমস্যা থাকে, আপনার সমাজের মধ্যে যে কোনো এমন সমস্যা, কোনো মসজিদ দিয়ে সমস্যা থাকে, কোনো ফ্যামিলি নিয়ে কেউ খেতে পারছে না, কেউ অসুস্থ, তাহলে সরাসরি আমাদের প্রোফাইলে, আমাদের ইউটিউব চ্যানেল আছে, আমাদের ফেসবুক পেজ আছে, আমাদের ফেসবুক মানবতার কল্যাণে প্রোফাইল আছে আমার ছবি দিয়ে, এগুলোতে ফলো করবেন। এবং এগুলো সবগুলোতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, জিমেইল নাম্বার দেওয়া আছে, সবগুলোতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। কোনো টাকা পয়সা লাগবে না আমাদের কাছ থেকে আপনারা প্রচার পাওয়ার জন্য। আমরা বিনা পয়সায় আপনাদেরকে এই ধরনের সুযোগ সুবিধা দিয়েছি। শুধু আপনারা আমাদেরকে ভালোবাসা দেবেন আর সাথে থাকবেন, শেয়ার করবেন, ফলো করবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। মানবতার কল্যাণে ইউটিউব চ্যানেল আছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রিয়াকশন নিয়ে।